নমস্কার, সুপ্রভাত। সবাইকে একসঙ্গে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের উত্তরের সকাল। ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ সৃষ্টির মধ্যে অন্যতম সুর, তাল এবং ছন্দ। প্রকৃতির মধ্যেও রয়েছে ছন্দ, রয়েছে সুর, কান পাততেই শোনা যায়, বা যারা সমঝদার তারা সেটা বুঝতেও পারেন। একদম সৃষ্টির আদিলগ্ন থেকে যে সুর রয়েছে, তার সঙ্গে যখন মানুষ কথা বা ভাষা যোগ করলো, তৈরি হলো গান। আর গান তৈরি হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা পেয়ে গেলাম আমাদের আনন্দের, আমাদের দুঃখের সবথেকে বিশ্বস্ত সঙ্গীকে। আনন্দের এবং দুঃখের বিশ্বস্ত এই সঙ্গীটির সঙ্গে যদি একদম সকাল থেকে পথ চলা শুরু করা যায়, তাহলে বুঝতেই পারছেন সারাটা দিন অনন্য সুন্দর হয়ে ওঠে। আমরা এই ভাবনা চিন্তা থেকেই কিন্তু উত্তরের সকাল নিয়ে প্রত্যেক দিন আপনাদের জন্য হাজির হয়ে যাই। তবে কথায় এবং সুরে যাদের হাত ধরে আমরা একটা সুন্দর সকাল পাই, তারা হচ্ছেন আমাদের অনুষ্ঠানের শিল্পীরা। শুধু কণ্ঠশিল্পী নন, যন্ত্রশিল্পীরাও। যন্ত্রশিল্পীরা তো প্রত্যেক দিন মানে নিয়মিত বহু দূর থেকে আমাদের সঙ্গে আসেন একটাই উদ্দেশ্যে, যাতে আমাদের সারাটা দিন খুব ভালো যায়। আর কণ্ঠশিল্পী, হ্যাঁ, আজকে কণ্ঠশিল্পীর সঙ্গেও আপনারা আলাপ করাবো একেবারেই আনুষ্ঠানিকতার জন্য, কারণ তাকে সবাই আপনারা চেনেন। জয়িতশ্রী আজকে আমাদের সঙ্গে, তোমাকে অনেক স্বাগত। এবং অনেক দিন পর তুমি আমার উত্তরে সকালে। হ্যাঁ, তোমার সাথে অনেক দিন পর। হ্যাঁ, বলো আছো কেমন? পুজো কেমন কাটালে? পুজো ভালো কাটিয়েছি, ভালো আছি। শুভ বিজয়া তোমাকে। তোমাকেও শুভ বিজয়া। পুজোর সময় কি গানের অনুষ্ঠান করেছো, নাকি একদম নিজের মতো? না, করেছি গানের অনুষ্ঠানও করেছি, নিজের মতনও কাটিয়েছি। খুব ভালো। তাহলে আজকে আমাদের অনুষ্ঠানে কি কি গান শোনাবে বলো? আজকে যেহেতু সামনে আমাদের দীপাবলি এবং বিজয়াও হলো, তো মায়ের গান দিয়ে শুরু করছি। খুব ভালো, শোনো। सर्वेश्वरी जगदीश्वरी, सर्वेश्वरी जगदीश्वरी, हे मातृरूप महेश्वरी, सर्वेश्वरी जगदीश्वरी, हे मातृरूप महेश्वरी। सर्वेश्वरी जगदीश्वरी, हे मातृरूप महेश्वरी, ममतामयी करुणामयी, ममतामयी करुणामयी, हे मातृरूप महेश्वरी, सर्वेश्वरी जगदीश्वरी, हे मातृरूप महेश्वरी।
सर्वेश्वरी जगदीश्वरी हे मातृरूप महेश्वरी ममतामयी करुणामयी ममतामयी करुणामयी हे मातृरूप महेश्वरी सर्वेश्वरी जगदीश्वरी हे मातृरूप महेश्वरी हे मातृरूप महेश्वरी हे मातृरूप महेश्वरी। তিনি সর্বশক্তিময়ী, তিনি মাতৃরূপেণও এবং তিনি করুণাময়ীও। জগৎ সংসারের সর্বাপেক্ষা শক্তিময়ী যার আরাধনা আমরা করি, যাকে আমরা মাতৃরূপেই যার প্রকাশ দেখি, এটা একেবারেই হিন্দু মাইথোলজির উপর ডিপেন্ডেন্ট। কারণ আমরা জানি যে আমাদের ধর্মে বা আমাদের শাস্ত্র অনুযায়ী মাতৃদেবী, মাতৃরূপ, তিনিই সর্বশক্তির উৎস। আমাদের সঙ্গে প্রতিনিয়ত নানানভাবে তিনি জড়িয়ে রয়েছেন এবং মানুষের কি সাধ্য তার বাইরে যায়। হ্যাঁ, একেবারেই নির্দিষ্ট কিছু সময় বছরের আমরা বলা যেতে পারে মাতৃ আরাধনায় বেশি করে মেতে উঠি, কিন্তু এমন বহু মানুষ তো রয়েছেন যাদের সঙ্গে প্রত্যেক দিন দেবী জড়িয়ে রয়েছেন। দেবীর আরাধনা না করে বা মাতৃশক্তির আরাধনা না করে তাদের দিনটাই শুরু হয় না। আর যারা আমাদের মতো নিতান্ত সাধারণ বা তুচ্ছ, তারা বছরের কয়েকটা নির্দিষ্ট সময়ে দেবীর আরাধনা করি, আর কবে আবার সেই সুযোগ আসবে এই অপেক্ষায়, এই প্রত্যাশায় বাকি সময়টা কাটিয়ে দিই। তা আমরা কি মায়ের গানেই থাকবো, না তুমি অন্য কোনো গান শোনাবে? না, আরেকটা মায়ের গান শোনাই, শ্যামা সঙ্গীত, যেহেতু শোনাও, দীপাবলি শোনাও। আসছে, তারপরে অন্য গান শোনো। মাগো তোমার পূজা করব বলে ফুলের ডালি রই সাজিয়ে, তোমার পূজা করব বলে ফুলের ডালি রই সাজিয়ে, তোমার পূজা করব বলে ফুলের ডালি রই সাজিয়ে বসে আছি মা, আসবে কখন, বসে আছি মা, আসবে কখন, দেখবো তোমায় নয়ন ভরে। মাগো তোমার পূজা করব বলে ফুলের ডালি রই সাজিয়ে। মাগো তোমার গলায় দেব জবার মালা, পায়ে পদ্ম ফুল, মাগো তোমার গলায় দেব জবার মালা, পায়ে পদ্ম ফুল, চোখের জলে শোবে দেব মা, চোখের জলে শোবে দেব মা, আমার দুঃখ কুল। মাগো তোমার পূজা করব বলে ফুলের ডালি রই সাজিয়ে, তোমার পূজা করব বলে ফুলের ডালি রই সাজিয়ে।
বৃন্দাবন, সব তীর্থে সার তীর্থ মা, তোমার ওই চরণ। তাই তো আমি বসে আছি তোমার চরণ তলে, তাই তো আমি বসে আছি তোমার চরণ তলে। ফুলের ডালে জবার মালা, ফুলের ডালে জবার মালা, বুঝবো তোমায় বলে মাগো, তোমার পূজা করব বলে। ফুলের ডালি রঙে সাজিয়ে বসে আছি মা, আসবে কখন, বসে আছি মা, আসবে কখন, দেখবো তোমার নয়ন ভরে মাগো, তোমার পূজা করব বলে। ফুলের ডালি রঙে সাজিয়ে তোমার পূজা করব বলে। ফুলের ডালি রঙে সাজিয়ে তোমার পূজা করব বলে। ফুলের ডালি রঙে সাজিয়ে। বাহ, এবারে কি শোনাচ্ছ বলো, কি গান শোনাবে? এবারে একটা আগের প্রোগ্রাম অ্যাকচুয়ালি রিকোয়েস্ট ছিল, তো সেটা শোনাচ্ছি। আচ্ছা ঠিক আছে। যিনি রিকোয়েস্ট করেছিলেন আমি জানি না তিনি আমাদের সঙ্গে আছেন কিনা, যদি থাকেন তাহলে তো অত্যন্ত ভালো। আপনি অনুরোধ জানিয়েছিলেন জয়িতশ্রীকে আপনার পছন্দের গান, আজকে সেই গান শোনানো হবে। আর অন্য যারা রয়েছেন তারাও দেখুন, হয়তো অনেকেরই প্রিয় গান এটা, ভাবছিলেন অনুরোধ করবেন বা করে ফেলেওছেন, শুনতে পাননি, আজকে শুনে নিন। কার গান শোনাবে গো? আমি আমার দিন কাটে না আমার রাত কাটে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আশাজির গান। আশাজির গাওয়া। আমার দিন কাটে
আমরা কিন্তু সুইচ ওভার করে অন্য একটা জনারে চলে এসেছি। আর এক্ষুনি যে গানটা শুনলাম, এই গানটা একটা অদ্ভুত ছন্দ আছে, ভীষণ সুন্দর রিদমিক একটা গান। শুনলেই মনটা বেশ দুলে ওঠে। তো এই রিদমেই থাকবো নাকি আবার সুইচ ওভার করে অন্য কোনো গানে যাব? দেখি জয়িতশ্রী কী শোনাবে বলছে। কি শোনাবে বলো, এবারে কি শোনাচ্ছ? তেরে বিনা জিয়া যায় না শোনাচ্ছি। আরে বাবা, আশাজির পর লতাজি। আশাজি পাল্লাতে। শোনাও শোনাও।
এক ছন্দের জাদুকর মানে আর ডি বর্মন, এবং তার সঙ্গে আমার সব থেকে পছন্দের গুলজার সাহেবের লেখা। মানে এর থেকে ভালো কম্বিনেশন আর কিছু হয় না। দেখো মানে সুপার কম্বিনেশনের গান যখন শুনেছি তখন তার রিশটা আর একটু থাক। আজকে আমরা জয়িত স্ট্রিট গান শুনছি, জয়িত স্ট্রিট গান শুনছি। শুরু করেছিলাম মায়ের গান দিয়ে এবং তারপরে জনার চেঞ্জ করে বেশ দুটো দারুণ সুন্দর, একটা খুব সুন্দর রোম্যান্টিক গান শুনেছি, আর একটাও রোম্যান্টিক গান অবশ্যই, এবং অপূর্ব রিদমিক দুটো গান আমরা শুনেছিলাম। বিরতির পর যখন ফিরে চলে এসেছি, স্বাভাবিকভাবেই প্রত্যাশা জয়িতশ্রীর কাছ থেকে যে এবারে কি শুনবো বলো। আমি গজল গাইছি, যেটা অ্যাকচুয়ালি আমার সাবজেক্ট। তো লতাজির গাওয়া সজদা অ্যালবাম থেকে দর্দ সে মেরা দামন ভরতে। চলো।
फिर चाहे दीवाना कर दे या अल्लाह, हो दर्द से मेरा दामन भर दे या अल्लाह, हो दर्द से मेरा दामन भर दे या अल्लाह, हो दर्द से मेरा दामन भर दे या अल्लाह। জয়িতশ্রীর ফেভারিট সাবজেক্ট খুঁজে পেয়েছে, আর আমরাও শুনে নিয়েছি একটা অসাধারণ গজল। তো এবারে কি তুমি তোমার সাবজেক্টেই থাকবে? না, এবার একটা বাংলা গান করছি। বাংলা গান? হ্যাঁ, মান্না দে আর সন্ধ্যা মুখার্জির গাওয়া বাবা, অ্যান্টনি ফিরিঙ্গির গান চম্পা চামেলি। মানে একেবারে ইনস্ট্যান্ট সুইচ ওভার। হ্যাঁ, একদম। চম্পা চামেলি গোলাপেরি বাগে, চম্পা চামেলি গোলাপেরি বাগে, এমন মাধবে নিশি দেখিনি তো আগে, এমন মাধবে নিশি আসেনি তো আগে, চম্পা চামেলি গোলাপেরি বাগে, চম্পা চামেলি গোলাপেরি বাগে। চাপারোয়া তোর মেঘে কোয়েলা উঠেছে দেখে, চাপারোয়া তোর মেঘে কোয়েলা উঠেছে দেখে, পিও কাহা ছড়া অনুরাগে, পিও কাহা ছড়া অনুরাগে, চম্পা চামেলি গোলাপেরি বাগে, চম্পা চামেলি গোলাপেরি বাগে। যত কথা প্রাণে ছিল গীতি হয়ে যায়, যত কথা প্রাণে ছিল গীতি হয়ে যায়, সুর যেন মালা হয়ে কণ্ঠে জড়ায়, সুর যেন মালা হয়ে কণ্ঠে জড়ায়, কণ্ঠে জড়ায়, হৃদয়
হয়েছে, দারুণ। মানে Thank এখানেই একজন শিল্পী সার্থকতা। তুমি পরপর হয়তো মাঝখানে তুমি 2-3 সেকেন্ডের একটা গ্যাপ পেয়েছিলে, এত সুন্দর, সত্যি সত্যি খুব ভালো। একটা গজল শোনালো এবং তারপরই সম্পূর্ণ অন্য জনারের একটা গান, যদিও এই গানটার যে কম্পোজিশন সেটা সেমি ক্লাসিক্যাল তো বলাই যায়, অসম্ভব সুন্দর। আর তার সাথে গৌরীপ্রসন্ন মজুমদারের কথা, মানে এইটা নিয়ে সত্যি সত্যিই কোনো কথা হবে না। এবারে আরও একটা গান শুনবো তোমার কাছ থেকে, তারপর আবার আমাদের বিরতির টাইম হয়ে যাবে। কি শোনাবে বলো? এবারে আবার একটু জনার চেঞ্জ করি, ফোক গাইছি একটা। ফোক শোনাবে? তাহলে তো খুব ভালো। মানে আজকে তোমার কাছ থেকে প্রায় সব ধরনের গানই আমাদের শোনা হয়ে গেল। মায়ের গান শুনিয়েছো তুমি, তোমার পছন্দের গজল হলো, রোমান্টিক গান শুনেছি, এবার ফোক থাকবে তাহলে, ব্যাস শুনিয়ে দাও। পুষে রাখি যেমন ছিল খোলসের আবরণে মুক্তোর সুর, তেমনি তোমার গভীর ছোঁয়া, তেমনি তোমার গভীর ছোঁয়া, ভিতরে নীল বন্দরে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে, আমার ভিতর বাহিরে, অন্তর অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। ঢেকে রাখি যেমন কুসুম পাপড়ির আবদারে ফসলের ঘুম, ঢেকে রাখি যেমন কুসুম পাপড়ির আবদারে ফসলের ঘুম, তেমনি তোমার নিবিড় চলা, তেমনি তোমার নিবিড় চলা, মরমের ধুল পথ ধরে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে, আমার ভিতর বাহিরে, অন্তর অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। দিও তোমার মালাখানি, দিও তোমার মালাখানি,
তুমি হৃদয় জুড়ে। সত্যিই দারুণ, আর খুব চেনা একটা গান, ভীষণ প্রচলিত একটা গান, অথচ সেই গানটার যে প্রেজেন্টেশন আজকে এখন আপনারা শুনলেন উত্তরের সকালের এই মঞ্চ থেকে, তার পুরো ক্রেডিট কিন্তু টিম উত্তর বাংলার। টিম উত্তর বাংলা মানে আমাদের প্রত্যেকে, একদম ছোটনদা, বিন্দুদা, প্রণবদা, অঙ্কনদা এবং ধনাদা, এত সুন্দর একটা প্রেজেন্টেশন দারুণভাবে কিন্তু ওরা প্রেজেন্ট করেছে পুরো গানটাকে। নিশ্চয়ই। পুরো অ্যারেঞ্জমেন্টটা চেঞ্জ করে দিয়েছে এবং শুনতে সেটা খুব ভালো লাগলো। তাই যেটা সারপ্রাইজ আপনাদের জন্য আছে, তো সেই সারপ্রাইজ হলেন পাপিয়াদি। পাপিয়াদি আজকে আমাদের সঙ্গে এবং প্রচুর শ্যামা সঙ্গীত শোনাবেন। পাপিয়াদির ইচ্ছে ছিল, আমাদেরও ইচ্ছে ছিল, এবং আমি যেটা বলছিলাম যে বিরতির সময় অনেকগুলো রিকোয়েস্ট আমাদের কাছে এসেছে যে একটু মায়ের গান হোক, কারণ সামনেই কালী পুজো। তা আমরা তো অন্য গান শুনি, উত্তরের সকালে প্রায়শই শোনা হয়, কিন্তু যদি পুরোদস্তুর একটু মায়ের গান শোনা যায় তাহলে এই সময়টার সঙ্গে সেটা ভীষণভাবে অ্যাপ্রোপ্রিয়েট হবে। তো আমরাও দেখলাম হ্যাঁ, আমাদের ইচ্ছের সঙ্গে আপনাদের ইচ্ছে মিলে গিয়েছে, মিলল পাপিয়াদির ইচ্ছেও, আর তার ফলশ্রুতি হচ্ছে এরপর আমরা বেশ কতগুলো মায়ের গান শুনবো, যতটুকু আমাদের সময়ের মধ্যে পারমিট করবে। তুমি শুরু করছো কি দিয়ে বলো তো, কোন গান দিয়ে? মানে খুবই প্রিয় গান আমাদের, মায়ের পায়ের জবা হয়ে। খুবই প্রিয় এবং অত্যন্ত প্রচলিত। অত্যন্ত প্রচলিত। আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়া আবরণ, গন্ধ না থাক ও তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়া আবরণ, মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন। জানি জুই মালতী হায় কত গন্ধ যে ছড়ায়, জানি জুই মালতী হায় কত গন্ধ যে ছড়ায়, তবু ঘরের ফেলে
শ্যামা সঙ্গীত রচয়িতা হিসেবে কয়েকজনের নাম একেবারে প্রথম সারিতে, তাদের মধ্যে রামপ্রসাদ রয়েছেন। আমরা তো আলাদা করে মানে একটা শ্রেণী বিভাগই করে ফেলেছি, আমরা বলি রামপ্রসাদী গান। কমলাকান্ত রয়েছেন, কাজী নজরুল ইসলামের কাছ থেকে আমরা বহু শ্যামা সঙ্গীত পেয়েছি। এছাড়াও কিন্তু মানে যাদের কথা আমি উল্লেখ করলাম, বামা খ্যাপা রয়েছেন, তার কাছ থেকে পেয়েছি। বহু আউল বাউল ফকির, তাদের কাছ থেকে শ্যামা সঙ্গীত পেয়েছি। এবং অনেক অখ্যাত মানুষ যাদের সেই অর্থে খ্যাতি ছড়িয়ে পড়েনি, কিন্তু তাদের গানগুলি কিন্তু ছড়িয়ে পড়েছে। এবং আমরা লোকগান নিয়ে কথা বলি, বাংলার লোকগান নিয়ে কথা বলি, যেটা পাপিয়াদির জনার। তো সেই জায়গাতে কথা বলতে গেলে আমরা একটা কথা প্রায়শই বলি কি, যে লোকগানের তো সেই অর্থে কোনো নির্দিষ্ট স্বরলিপি থাকে না। সবাই যে লেখাপড়া জানতেন যারা গানগুলি রচয়িতা এমনটাও নয়, বা এক একটি নির্দিষ্ট অঞ্চলের কিছু কিছু ভাষা গানের সঙ্গে থাকতো। পরে যখন সেই গানটা, ধরুন মুর্শিদাবাদে কোনো একটা গান তৈরি হলো, সেই গানটা যখন মালদায় গিয়ে পৌঁছলো, দেখা গেল অনেক শব্দ পাল্টে গেছে। কারণ সেই অঞ্চলে যারা বসবাস করেন মালদাবাসী, তারা তাদের ব্যবহারিক কিছু শব্দ গানটার মধ্যে জুড়ে দিলেন। এইভাবে পরিবর্তিত হতে হতে তার রূপ অনেকটাই পাল্টে যায়। হ্যাঁ, পুরোপুরি খোল নলচে বদলে যায় এমনটা বলবো না, কিন্তু অনেকটাই পাল্টে যায়। এটা কিন্তু পুরনো শ্যামা সঙ্গীতের ক্ষেত্রেও প্রচলিত। কারণ আমরা তো জানি বাংলা মূলত শাক্ত। এই বাংলাতে একসময় শাক্ত মতে বিশ্বাসী মানুষজনেরই সব থেকে বেশি বাস ছিল, এবং এখনো পর্যন্ত কালী পুজো বা শ্যামা মায়ের আরাধনা কিন্তু সর্বাধিক। পশ্চিমবঙ্গে সব থেকে বেশি শ্যামা মায়ের আরাধনাই হয়, অর্থাৎ দেবীর শ্যামারূপটির আরাধনাই হয়। তো সেখানে মায়ের গান, এটা অসংখ্য অর্থে আমরা পাই। এবং যে মায়ের গান আমরা শুনি, সব সময় যে তার রচয়িতার নাম পাই এটা নয়, বা যিনি তৈরি করেছিলেন একেবারে অবিকলে সেই গানটাই আমরা শুনছি, এমনটাও কিন্তু হয় না। ফোনে কে রয়েছেন আমাদের সঙ্গে? সুপ্রভাত। সুপ্রভাত সোমা, বাড়ি থেকে বলছি গো, বকুল। হ্যাঁ বকুলদি, সকাল থেকে অনুষ্ঠানটা দেখছি। সত্যি এই গানটা যদি না হতো, মনে হয় অনুষ্ঠানটা অসম্পূর্ণ থাকতো। মায়ের গান একটা, হ্যাঁ। আরো কয়েকটা যদি শোনাতে পারি খুব ভালো হয়। একটু হবে, আরো গান হবে। শিল্পী একটু দাও। হ্যাঁ নিশ্চয়ই, পাপিয়াদি নমস্কার। হ্যাঁ, এর আগের দিনও গান শুনেছি, ভালো লেগেছে। গলা সত্যি খুব সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। এর জন্য কথা বলতে লোভ সামলাতে পারলাম না। মায়ের গান হবে হবে কিনা ভাবছিলাম, যাক হয়েছে, এর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আরো কয়েকটা যদি হয় রামপ্রসাদী গান হলে খুব ভালো লাগবে। ভালো করো আর এগিয়ে যাও, তোমার সুস্থ জীবন কামনা করি। আরো সামনের দিকে তুমি যেন ভালো থাকো। রাখছি। অসংখ্য ধন্যবাদ বকুলদি। তুমি শুনতে থাকো বকুলদি, আরো অনেক মায়ের গান হবে। পাপিয়াদি এসেছেই আমাদেরকে মায়ের গান শোনাবে বলে। এবারে কি শোনাবে বলো? এবারে যে গানটা একটু কম শোনা গেছেন, মানে আমাদের গীতিকার এবং সুরকার প্রসাদ মুখোপাধ্যায় ছিলেন একসময় আমাদের, মানে আমরা যেই অঞ্চলে বড় হয়েছি, মানুষ হয়েছি খড়দহ অঞ্চলে, সেই অঞ্চলের মানুষ ছিলেন। তার 102তম জন্ম শতবার্ষিকী গেল, তো তার প্রচুর শ্যামা সঙ্গীত তিনি রচনা করেছিলেন। তো তার প্রতি শ্রদ্ধা জানিয়ে, আর শ্যামা মায়ের তো অবশ্যই আছে, এরকম একটা গান গাইছি তার রচনা করা। লোকে বলে তুই নাকি মা রাঙা জবা ভালোবাসিস, লোকে বলে তুই নাকি মা রাঙা জবা ভালোবাসিস, গন্ধ নেই তবুও তারে, গন্ধ নেই তবুও তারে চরণ তলে ঠাঁই দিয়েছিস, লোকে বলে তুই নাকি মা রাঙা জবা ভালোবাসিস, লোকে বলে তুই নাকি মা রাঙা জবা
জবা নইবা জানিলে তো সাধন ভজন আমি তো আর জবা নইবা জানিলে তো সাধন ভজন নিধন কালে দয়াময়ী একবার শিয়রেতে আসিস লোকে বলে তুই নাকি মা রাঙা জবা ভালোবাসিস গন্ধ নেই তবু তারে গন্ধ নেই তবু তারে চরণ তলে ঠাঁই দিয়েছিস লোকে বলে তুই নাকি মা রাঙা জবা ভালোবাসিস লোকে বলে তুই নাকি মা রাঙা জবা ভালোবাসিস। এই গানটার কথাই কিন্তু আমি একটু আগে বলছিলাম যে বহু মানুষ রয়েছেন যাদের সেই অর্থে প্রসিদ্ধি নেই। ধরুন সবাই তো আমরা প্রসাদ মুখোপাধ্যায়ের শ্যামাসঙ্গীত শুনিনি, হয়তো গানটা শুনেছি কিন্তু রচয়িতাকে জানি না। এরকম আরও অনেক গান আমাদের সংস্কৃতির সঙ্গে মিশেছে যেগুলোকে আমরা প্রচলিত গান বলে শুনি। কে কবে কখন সেই গান রচনা করেছিলেন তার কোনো ঠিক ঠিকানা নেই। পরে সুরের অনেক পরিবর্তন হয়েছে, ভাষা কোনো কোনো জায়গায় পাল্টে গিয়েছে, কিন্তু মূল জায়গাটা কিন্তু সেই একই, অর্থাৎ শক্তিরূপের মা, তার আরাধনা। ফোনে কে আছেন? সুপ্রভাত। সুপ্রভাত। সুপ্রভাত, সুপ্রভাত। বলুন। বিজয়ার তৃতীয় শুভেচ্ছা জানাই এবং শুভ দীপান্বিতার আগাম তৃতীয় শুভেচ্ছা জানালাম। অনেক দিন পর আজকে শিল্পীর নামটা জানতে পেরেছি। আমি কয়েকটি অনুরোধ করেছিলাম, দেখতে পাচ্ছি সেই অনুরোধগুলি এখন রাখা হচ্ছে, যেমন লাইভ অনুষ্ঠান দেখানো, রেকর্ডেড কথাটা দেখানো, শিল্পীর নাম দেখানো, ইত্যাদি ইত্যাদি। যাই হোক পাপিয়াদি, আপনার গান তো খুব ভালো লাগে, মনটা ভরে যায়। আমি যদি নজরুলের শ্যামা সঙ্গীত একটি হয় তাহলে খুব ভালো লাগবে, অথবা সোনার পালঙ্কের ঘরে রেখেছিলাম তারে, এই গানটি যদি গান তাহলে আমি খুব খুশি হব। ভালো থাকুন, সবাই ভালো থাকুন। এই আপনি সঙ্গে থাকুন উত্তরের দাদা। বাংলার প্রতিটি অনুষ্ঠান আমার মনকে ছুঁয়ে যায়। আপনি সঙ্গে থাকুন দাদা। প্রথম কথা হচ্ছে যে উত্তরের সকালে লাইভ অনুষ্ঠান এটা সবসময় লেখা থাকে, উত্তরের সকাল যখন রেকর্ড চলে সেটাও লেখা থাকে, এবং শিল্পীদের নাম সবসময় উল্লেখ করা হয়। জানতে পারেন না এমনটা আমার মনে হয় না কখনো ঘটেছিল বলে। তবে আপনি যদি বলেন যে আলাদা করে শিল্পীর নাম লিখে দেওয়া, হ্যাঁ সেটা হচ্ছে, এবং সেজন্য আপনারা আরও অনেক বেশি করে আপ্লুত শিল্পীর নাম জানতে পারছেন। আমরাও খুশি আপনার কথা শুনে। দেখা যাক এবারে কি গান শোনানো যায়। এবারও একটা মানে খুব আমাদের বহুশ্রুত গান এবং ভীষণ প্রাণ ছোঁয়া গান। চলো সেই গানটায় চলে যাই। মনে রে কৃষিকাজ জানো না, মনে রে কৃষিকাজ জানো না, এমন মানব জমি রইল পথে আবাদ করলে ফলতো সোনা, মানব জমি রইল পথে আবাদ করলে ফলতো সোনা, মনে রে কৃষিকাজ জানো না, মনে রে কৃষিকাজ জানো
কি শোনাচ্ছ? আর আমাদের হাতে খুব একটা সময় নেই, একটা গানই শুনতে পারবো। কি শোনাবে বলো? আচ্ছা, তাহলে আমার একটা ভীষণ প্রিয় গান, সেই গানটাই তাহলে গাইছি। শোনো। বসনে পরমা, বসনে পরমা, বসনে পরমা গো, বসনে পরমা। চন্দনে চরিচিত জবা পদে দেব আমি গো, বসনে পরমা, বসনে পরমা, বসনে পরমা গো, বসনে পরমা, বসনে পরমা, বসনে পরমা, বসনে পরমা গো, বসনে পরমা। বসনে পরমা,
পরো মা, পরো বসনে পরো মা, বসনে পরো পরো মা গো, বসনে পরো মা, বসনে পরো মা, বসনে পরো মা, বসনে পরো পরো মা গো, বসনে পরো মা, বসনে পরো মা, বসনে পরো মা, বসনে পরো মা। এটাই হচ্ছে মূল কথা, যিনি কালীঘাটে কালী তিনি কৈলাসে ভবানী। মায়ের গান শুনছিলাম আমরা, আর এর সঙ্গে আজকের মতো উত্তরের সকাল শেষ করব। আগামীকাল আবার আপনাদের সঙ্গে দেখা হবে।